এরা বিগত কোনো সাথে গণিত করা হয় যাই হোক তো এরা দিকে আর আমরা তো থাকি হলে ব্যাচেলর এখন ধরেন বেডে ঘুমাইলে বেডের মধ্যে আমি ব্যাচেলর জীবনের সমস্যাটা ঘুমে গেল এই বিবাহিতরা তো ধরেন ছোট বেডে হলে সুন্দর করে ঘুমাইতে পারে আর আমাদের ছোট বেডে কি করতে হয় এই চল রে চল এই ধরেন রাত্রেবেলা 3-4 বাজে যাবেন হলগুলোতে এই কোনো আওয়াজ শুনবে না শুধু আওয়াজটাই শুনবে চল তারপরে এবার একটা কত বলি আমরা হচ্ছে এখন তো হচ্ছে ওভারস্পিডের যুগ তো এখন হচ্ছে একটা বিমানটা হচ্ছে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এখন হচ্ছে তারা যাবে এখন বিমানের মধ্যে হলো 5 জন যাত্রী ছিল এই মানে হচ্ছে বিমানে অনেক যাত্রী ছিল এখন হচ্ছে বিমানটি যে কোনো সময় ক্র্যাশ হবে এই ক্র্যাশ মানে কিন্তু আবার কারোর প্রতি ভালোবাসা না এটা হলো মানে হচ্ছে ধ্বংস হবে বিমানটা ধ্বংস হবে তো এই ধ্বংস এখন হচ্ছে এই আপনারা জানেন নাজমুল আলী ভাই দেখতে লাগছে পরে আর 5টা শট খাওয়া ডাবল আর 5 জনের মধ্যে ডাবল প্যাকেট দিবেন একজন ডাক্তার আরেকজন একজন সোলজার আর একজন হচ্ছে স্কুল ছাত্র আর একজন হলো পাইলট ভাই ডাবল দিন তাহলে এখন হচ্ছে রাজু বলছে মানে স্টোরটা হচ্ছে চারটা এখন একজন কিন্তু মানে হচ্ছে এই এখন হচ্ছে একজন তো মারা যাবে কারণ একটা তো গ্যাপ আছে এখন কে মারা যাবে তো প্রথমে এই রাজনীতিবিদদের কাছে আসলো বললো ভাই আপনি তো মানুষের সেবা করছেন অনেক কিছু করছেন আপনি তো তাহলে বিনা হিসেবে জানাতে হবে তা আপনি কি করেন আপনি বিমানে থাকেন আমরা বাকি 4 জন চাকরি করে হচ্ছে প্যারাশুট আমরা নেমে দিই তো রাজনীতি বলতেছে এটা কোনো কথা হলো ভাই আমি এদেশে মানুষের উপকার করছি এদেশে মানুষের আমি রাস্তাঘাট খাওয়া সব করে দিচ্ছি আমি কেন মারা যাবো আমি তো থাকবো তাহলে তো বেশি উন্নত হবে না এখন সে এসে বললো তারপরে সে একটা প্যারাশুটে নামে গেল এখন আর বাকি কয়জন 4 জন কিন্তু প্যারাশুট আছে মাত্র 3টা পরে আসলো ডাক্তারের কাছে যে ডাক্তার সাহেব আপনি তার জীবনে আপনার পেশাটা হচ্ছে সেবা আজীবন মানুষের সেবা করছেন আপনি সেবার বেড়ে বোঝান না আর হচ্ছে আপনার সেবা করা লাগবে আপনি থাকেন বিমানে আমরা বাকি যে 3 জন আছি সেটা নেমে যাই তো ডাক্তার সাহেব বলতেছে যে আমি যদি মারা যাই তা আমি তো মারা যাবো